মাত্র 10 মিনিটে বাড়িতে থাকা 2 থেকে 3 টুকরো চিকেন দিয়ে ও একটি ডিম দিয়ে আজকের মজাদার দারুণ সন্ধ্যের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এটা শুধু নাস্তা রেসিপি না, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে এই রেসিপিটা। বাড়িতে যখন মাংস আনা হয়েছিল তার থেকে এই 3 টুকরো মুরগির বুকের মাংস আমি আলাদা করে তুলে রেখেছিলাম, যাতে করে মাত্র এই 3 টুকরো মাংস দিয়ে আমি সন্ধ্যেবেলার নাস্তাটা খুব ইজিলি বাড়িতেই তৈরি করে নিতে পারি। তো দেখুন, প্রথমেই মাংসগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমার এখানে যেমন করে দোকান থেকে পিস করে কেটে আনা হয়েছিল সেই রকম ছিল মাংসটা, তো সেই অনুযায়ী মাংসের টুকরোগুলো ছোট বড় হয়েছে। তোমরা যখন মুরগির বুকের মাংস নেবে তো তোমরা একরকম চাইলে সেভ করে নিতে পারো, আর না করলেও অসুবিধা নেই। তো সর্বপ্রথম মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ সয়া সস, হাফ চা চামচ পরিমাণ ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো। আর তার সঙ্গে একটা ডিম আমি ফাটিয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আদা রসুনের পাউডার। তোমরা এখানে আদা রসুনের পেস্টও দিতে পারো, সেক্ষেত্রে হাফ চা চামচ পরিমাণ দেবে। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। এইবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। তারপর সবগুলোকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর যেটা করতে হবে সেটা খুব ভালো করে দেখবেন। এখানে ম্যারিনেট করা চিকেন নিয়ে নিয়েছি। এখান থেকে আমি একটা চিকেনের পিস তুলে নিয়েছি। এইবার এই চিকেনের পিসটাকে আমি খুব ভালোভাবে সর্বপ্রথম এই ময়দার ও কর্নফ্লাওয়ারের মধ্যে খুব ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ দেখে করবেন। তারপর এখানে নিয়ে নিয়েছি পানি, এটা ঠান্ডা পানি নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আবারও ময়দার মধ্যে, দিয়ে আবারও আমি কোট করে নিচ্ছি। তো সবগুলোকে কিন্তু এই রকমভাবে সেম প্রসেসে করে নিতে হবে, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো একদম ক্রিসপি মুচমুচে আর ভিতর থেকে জুসি চিকেন ফ্রাই কিন্তু রেডি হয়ে যাবে। তারপর এইদিকে আমি আগে থেকে প্যানের মধ্যে সয়াবিন অয়েল গরম করতে রেখে দিয়েছি। তো তেলটাকে আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছিলাম, তারপরে আমি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর তেলটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সবগুলো চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি। তো চিকেনের পিসগুলি দিয়ে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে বেশ অনেকটা সময় নিয়ে এপিট ওপিট উলট পালট করে আমি খুব ভালোভাবে একদম একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু সেম এই রকম একটু হাতে সময় নিয়ে এগুলিকে ভেজে নেবে। তো অবশিষ্ট থাকা সবগুলো আমি ভেজে নিয়েছি। তো এখানে আমার দেখো চিকেন ফ্রাই একদম রেডি, তাও আবার মাত্র 10 মিনিটের মধ্যে। আর মাত্র 3 পিস বুকের মাংস ছোট ছোট টুকরো দিয়ে দেখো আমি কতগুলো চিকেন ফ্রাই বানিয়েছি। তাহলে যখন বাড়িতে চিকেন আনা হবে তখন তোমরাও আমার মতো এরকম 2 থেকে 3 টুকরো তুলে রাখবে এবং সন্ধ্যের নাস্তায় এরকম চিকেন ফ্রাই বানিয়ে বাড়ির বাচ্চাদেরও খাওয়াবে, নিজেও খাবে। বাইরে থেকে পয়সা খরচা করে আর অস্বাস্থ্যকর খাবার কিনে এনে খেতে লাগবে না, যখন বাড়িতেই এত সহজে বানানো যায় এত সুন্দর চিকেন ফ্রাই। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।